তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই একটু কমেন্ট করে জানিও আমার ইন্ট্রোটা কেমন লাগলো। তো তোমরা বুঝে গেছো যে আজকে আমরা কেদারখানে ট্রেকের জন্য বেরোচ্ছি হাওড়া থেকে। ট্রেনের অবস্থা এতটাই খারাপ যে কি আর বলবো। তো ডাইরেক্ট চলো হরিদ্বারে গিয়ে তোমার সাথে কথা হবে। গাইস ফাইনালি আমরা হরিদ্বার পৌঁছে গেছি। এই দেখো বিশ্বজিতের অবস্থা আর আমার অবস্থা। এখন 7 ডিগ্রি, পেছনে হরিদ্বার স্টেশন। আর এখন আমরা যাচ্ছি বাসে করে দেহরাদুন যাবো। দেহরাদুনে গিয়ে আজকে স্টে আছে, দেন তারপর ওখান থেকে আমাদের সাংক্রির উদ্দেশ্যে বাস ধরে ট্রেকটা স্টার্ট হবে। তো গাইজ আমরা সাংক্রি যাওয়ার জন্য বাস ধরে নিয়েছি। তো 5:30টার সময় হলো বাস স্টার্ট হবে। আর এক্স পাওয়া যায়। তো যারা যারা বাসে করে আসবে তো তারা এখানে চলে আসবে একদম প্রিন্স চকের পাশে দেহরাদুনের। এখান থেকে ডাইরেক্ট তোমার সাংক্রি মোটামুটি 4টে 4:30টার সময় পৌঁছে যাবে। তো বন্ধুরা, কথায় আছে পাহাড় মানেই ভালোবাসা। আর এই ভালোবাসা খুঁজতেই আমি আবার চলে এলাম ট্রেকে, একদম পাহাড়ের মাঝে। তো চলো আমার সাথে তোমরা একটু এনজয় করো আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। গাইস ফাইনালি আমরা সাংক্রি পৌঁছে গেছি। তো 4:30 বাজে, সেই 5টার সময় আমরা বেরিয়েছি, 4:30 বাজে। তো গাইস আমরা এখন রেডি ট্রেক করার জন্য। তো এটা আমরা এখন সাংক্রিতে আছি। সাংক্রি থেকে আমরা জুরাকাতলাবে যাবো। দেখো পুরো রুট ম্যাপটা। তো আমরা এখন আছি সাংক্রিতে, এরপর আমরা যাবো এখান দিয়ে আমরা স্টার্ট করবো। ওয়েলকাম এন্ট্রি গেট, সাংক্রি এন্ট্রি গেট। ঠিক আছে চলো। তো গাইস আমরা ট্রেক স্টার্ট করে দিয়েছি। দেখো হাঁটছি, সামনে হলো অনেকে ট্রেক করছে। তো গাইজ এখনও চলছি, সবে শুরু হয়েছে, অনেকেই ফেটে গেছে, আমরা এখনও ফাটেনি। দেখো কতটা সুন্দর জায়গা। আমাদের জার্নি হলো সাংক্রি থেকে জুরাকাতলা অবধি 4 কিলোমিটার ট্রেক। তো 4 কিলোমিটার একদম কম, তবে পাহাড়ের 4 কিলোমিটার মানে 12 কিলোমিটার নর্মাল রাস্তার। কারণ এখানে 1 কিলোমিটার ইকুইভ্যালেন্ট টু 3 কিলোমিটার। যেহেতু আগে আমি ট্রেক করেছি, আমার কাছে খুবই ইজি লাগছে। আর আমার পেছনের বন্ধুরা তো কোথায় আছে কে জানে। এখন দেখো এতটা চলে গেছে, তারপর কোন দিকে আমি জানি না। আমাদের ট্রেক গাইড আর বন্ধুরা সব নিচে আছে, আমি একটু স্পিড হাইক করছি। এই দেখো এই কুকুরটা আমার ট্রেক গাইড। আসলে এই জায়গাটার নাম হলো জানোলা ক্যাম্প সাইট। তো এখানেও অনেক ক্যাম্প লেগেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আমার একটা প্রবলেম হয়ে গেছে, আমার সব জল শেষ। আর লোকের কাছে চেয়ে জল খেতে হচ্ছে। ট্রেকিং মানে এটা হার্ড লাইফ, তো হার্ডলিভাবে যাওয়াটা আমি প্রেফার করি। তো গাইজ আমি অনেকটাই চলে এসেছি। তো ম্যাকেট খুলে টুলে একটুখানি ওয়েট করছি সবার জন্য। কতটা নিচ দিয়ে উপরে উঠছি, এখনো দেখো কতটা বাকি আছে এখনো। বিশ্বজিৎ ভাই কেমন লাগছে ভাই? বিশ্বজিৎ একটুখানি ক্র্যাম্প লেগে গেছে। তোমাদের ভাই একদম ফিট আছে, একদম সুন্দর, জিম টিম না করেও ফিট। আমি এখন বিশ্বজিৎ সাথেই আসছি। হ্যাঁ বিশ্বজিৎ ব্লগ করছে। কতটা। তো গাইস ফাইনালি আমরা জুরাকাতলাবে চলে এসেছি। এই দেখো ভাই, তোর এক্সপিরিয়েন্সটা কেমন একটু বলে দাও। খুব কষ্ট হচ্ছে। A few moments later তোমরা সবাই ট্রেক করতে আসো, কেদারকান্টা না হলে অন্য ট্রেক করতে আসো। কারণ ট্রেক করলে তোমরা লাইফের আসল মিনিংটা তোমরা বুঝতে পারবে। এটা আমি বলছি না, এটা সবাই বলে। কিছু টাইম ল্যাপস দেবো, টাইম ল্যাপসগুলো এনজয় করো। তো গাইজ এই দেখো আমরা জুরাকাতলাবে চল নাও, এখনো মাইনাসে আছে। এই দেখো জুরাকাতলাবেটা কতটা সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো এই জায়গাটা সব স্কি করছে, এরা আমাদেরই বান্দা লোক, মানে আমাদের সাথেই আছে এরা। পুরো বরফ, পুরো পুকুরটা বরফে হয়ে গেছে। স্লিপ আছে, যেমন পড়ে যাবো। বিশ্বজিৎ একবার পড়ে গেছে। আমি একবার পড়ে গেছি, একটু লেগেছে, কিন্তু তবুও আমি করছি। তো গাইস দেখতেই পাচ্ছ, দেখো পুরো একদম ফ্রোজেন লেক। ঠিক আছে, মানে আমরা স্লিপ করার চেষ্টা করছি, না পড়ে যায়। ওইদিকে দেখো কত সুন্দর। এই দেখো দেখতেই পাচ্ছ গাইস, পুরো একদম বরফে ঢাকা। পুরো দেখো, পুরো বরফ, পুরো আইস। দেখো
কতটা সুন্দর এই জায়গাটা, পেছনের ব্যাকগ্রাউন্ডে দেখো পুরো নীল আকাশ। করছে এটা হলো জুরাকাতলাবে, তোমরা এরকম মজা করতে পারো। তো কেদারকানা ট্রেকে আসো, এখানে জুরাকাতলা ফার্স্ট অফিস, তো এখানে ভালো মজা হবে। তো গাইজ এই দেখো এটা পুরো জল আর এইদিকে বরফ, দেখো দেখো দেখতে পাচ্ছ, এক স্টেপ এগোই তো পড়ে যাবো পুরো। আর কিছু স্লো মোশন শট দিয়ে সেগুলো তোমরা ভালো করে দেখো। তো আমরা একটু চিল মারছি এখানে। আজকের ভিডিওটা এইটুকুই থাকলো, ঠিক আছে। জুরাকাতলা অবধি প্রথম পার্ট করলাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবে। চলো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।